আজ সিরাজগঞ্জে আসিয়া সর্বপ্রধান অভাব অনুভব করিতেছি আমাদের মহানুভব নেতা, বাংলার তরুণ মুসলিমের সর্বপ্রথম অগ্রদূত, তারুণ্যের নিশান বর্দার মৌলানা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সাহেবের অনল প্রবাহের সেই অমর কবির কণ্ঠস্বর বাণীকুঞ্জে আর শুনিতে পাইব না। আজ তাহার উদ্দেশ্যে আমার অন্তরের অন্তরতম প্রদেশ হইতে শ্রদ্ধা তসলিম নিবেদন করিতেছি, তাহার দোয়া ভিক্ষা করিতেছি। আমার একমাত্র সম্বল আপনাদের তরুণদের প্রতি আমার অপরিসীম ভালোবাসা, প্রাণের টান। তারুণ্যকে, যৌবনকে আমি যেদিন হইতে গান গাহিতে শিখিয়াছি, সেই দিন হইতে বারে বারে সালাম করিয়াছি, তাজিম করিয়াছি, সশ্রদ্ধ নমস্কার নিবেদন করিয়াছি। গানে কবিতায় আমার সকল শক্তি দিয়া তাহারই জয় ঘোষণা করিয়াছি, স্তব রচনা করিয়াছি। যৌবনের ধর্ম সংকীর্ণ নয়, তাহার প্রসার বিশাল, তাহার গতিবেগ বিপুল। নদী পর্বতে জন্মগ্রহণ করে বলিয়া সে কি পর্বতের চারিপাশেই জলধারার অর্ঘ্য বহিয়া চলিবে? সে কি পর্বত নিম্নের সমতল ভূমি করুণা সিঞ্চিত করিয়া সাগর অভিযানে যাইবে না? যে না যায় সে নদী নয়, সে খাল, ডোবা কিংবা খুব জোর ঝর্ণা। আমার ধর্মের শিখর হইতে নামিয়া আমার প্রাণধারা যদি আমারই দেশের উপত্যকা ফুল ফসলে ভরিয়া তুলিতে না পারে, তাহা হইলে আমার ধর্ম ক্ষুদ্র, আমার প্রাণ স্বল্প পরিসর। ধর্ম লইয়া বৃদ্ধেরা প্রৌঢ়েরা কলহ করে করুক, আমরা যেন এই কুৎসিত কলহে লিপ্ত না হই। আমার ধর্ম যেন অন্য ধর্মকে আঘাত না করে, অন্যের মর্ম বেদনার সৃষ্টি না করে। আমাদের তরুণদের ঔদার্যে, ক্ষমায় আমাদের সেই পূর্ব গৌরব ফিরিয়া আসিবে।